from the sun-drenched fields where the legend grew. না, এটা কোনো রাজা, বাদশাহ কিংবা কোনো রাষ্ট্রপ্রধানের শেষ বিদায়ের দৃশ্য নয়। এটা একজন ক্রিকেটারের জন্য সাজানো শেষ শ্রদ্ধার মঞ্চ। বার্বাডোসের নীল সমুদ্র থেকে উঠে আসা এক জীবন্ত বিস্ময়, যিনি সেই সীমানা ছাড়িয়ে সেই সাদা কালো যুগের টেলিভিশনের দুনিয়ায় নিজের নামকে ছড়িয়ে দেন গোটা ক্রিকেট বিশ্বে। তিনি আর কেউ নন, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সেন্ট অবরুণ সোবার্স, সংক্ষেপে যাকে ডাকা হয় গ্যারি সোবার্স বলেই। সময় যার দেহের বিনাশ ঘটিয়েছে ঠিকই, কিন্তু ইতিহাসের পাতা থেকে যার অমর জ্যোতিকে কি কখনো মুছে ফেলতে পারবে? এক ক্যারিয়ারে তিনি যা করেছেন, খোলা বোতামের শার্টের নিজ স্টাইলে ক্রিকেটের প্রথম কারো হাঁকানো 6 বলে 6 ছক্কায়, এক উইকেট কিপিং বাদে যিনি পারতেন পেস ও স্পিনের নানা ভেরিয়েশন, ব্যাট হাতে যিনি রণতুর্য, সেই গ্যারফিল্ড সোবার্সকে ক্রিকেট পৃথিবী কিভাবে সম্মান না জানিয়েই ব্যাপারে। 12 আঙুল নিয়েই যার জন্ম, মৃত্যুটাও তো সকলকে ছাপিয়ে এক আলাদা কীর্তির মহাসমুদ্র একেই। The heart, a legacy that will not fade. 90তম জন্মদিনের আর মাত্র 11 দিন বাকি ছিল, কিন্তু স্যার গ্যারি সোবার্স আর ছুতে চাননি আরও একটি বছর। তাই তো বয়সটা 90 ছোঁয়ার আগেই 17 জুলাই তিনি পৃথিবীকে জানান বিদায়। কিন্তু সোবার্স 90কে স্বাগত না জানালেও তার তৈরি করে যাওয়া ক্রিকেটীয় পথের উত্তরাধিকাররা ঠিকই 90কে ভুলে যাননি। ওরা চতুর্থ দিনেই পাকিস্তানকে 90 রানেই টেস্টে হারিয়ে সেই জয় উৎসর্গ করে এই কিংবদন্তির জন্য। যখন বার্বাডোসের কেনসিংটন ওভালে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায় তৈরি হয় এক অনন্য আবহ, কিংবদন্তি ব্রায়ান লারা, বিখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটলিরা উপস্থিত, তখন লর্ডসের লং রুমেও সম্প্রচার করা হচ্ছিল সোবার্সের শেষ বিদায়ের মুহূর্তটা। আর যা দেখছিলেন সাবেক ইংল্যান্ডের অধিনায়ক মাইক কেটিং সহ আরও অনেকে। গ্যারি সোবার্সের জীবন এতটাই মোহময় যে আপনি তাকে শুধু জানতেই চাইবেন প্রতিনিয়ত, আর মনে মনে বলতে বাধ্য হবেন কিভাবে সম্ভব এত কিছু এক জীবনে। মাত্র 5 বছর বয়সে তিনি তার বাবাকে হারান, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ইউবোটের টর্পেডো হামলায় নিহত হন। এরপরেই সোবার্সের শুরু ক্রিকেট প্রেম, রাস্তাতেই যার ক্রিকেটে হাতে করি, অতপর বনে যান কোনো কোচ ছাড়াই বিশ্বসেরা, যিনি একাধারে ছিলেন ভয়ঙ্কর ব্যাটার, পারতেন বামাতি ফাস্ট মিডিয়াম বোলিং, জানতেন বামাতি অর্থোডক্স স্পিন, এমনকি বামাতি রিস্ট স্পিনও, আর ফিল্ডার হিসেবেও তো সোবার্স ছিলেন ভয়ঙ্কর। পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিকে নিয়ে যান 365 রানে, যা 36 বছর ধরে থাকে ক্রিকেটে অক্ষত। স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান বলেছিলেন, তিনি যত ব্যাটসম্যান দেখেছেন তাদের মধ্যে সোবার্সই সেরা। শুধু যে পারফরমেন্সে তাই নয়, তিনি মানুষ হিসেবেও কতটা চমকপ্রদ ছিলেন সেটা বলবে ব্রায়ান লারার কাহিনী। সিডনিতে লারা 277 রান করার পর সোবার্স তাকে বকেছিলেন কেন তিনি 365 রানের বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করলেন। অতপর মাত্র 13 মাস পর 375 রান করে লারা ভেঙে দেন সোবার্সের বিশ্ব রেকর্ড। আর যেই ঐতিহাসিক মুহূর্তে সোবার্স নিজেই মাঠে নেমে লারাকে অভিনন্দন জানিয়েছিলেন। শার্টের বোতাম খোলা, সামান্য ঝুঁকে, আত্মবিশ্বাস ও সৌন্দর্যে ভর করা সেই হাঁটা। 12 আঙুল নিয়ে জন্ম হওয়া সোবার্স শৈশবেই কেটে ফেলেছিলেন 2টা আঙুল। 1968 সালে কাউন্টি ক্রিকেটে একবারে টানা 6টি ছক্কা হাঁকিয়েছিলেন। পেশাদার ক্রিকেটে প্রথম কেউ হাঁকালেন এমন কীর্তি। 93 টেস্টে 8032 রান, 365 সর্বোচ্চ স্কোর, 57.78 গড়, 26টি সেঞ্চুরি, 365টি উইকেট আর 109টা ক্যাচ। গ্যারি সোবার্স ক্রিকেটে যুক্ত করে গেছেন অলরাউন্ডার নামের নতুন তাললয়, যদিও ওয়ানডে ক্রিকেটে মাত্র খেলেছেন একটি ম্যাচই। 1966 সালের ইংল্যান্ড সফর তো তার জীবনের সেরা এক সিরিজ। 5 টেস্টে তার 722 রান, 103 ব্যাটিং গড়, 20 উইকেট আর 10টা ক্যাচ, যাকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ড পারফরমেন্সই ধরা হয়। আর যেই সিরিজের লর্ডস টেস্টে ওয়েস্ট ইন্ডিজ 95 রানে 5 উইকেট হারিয়ে ফেললে ডেভিড হেলপোর্টকে সাথে নিয়ে করেন 274 রানের জুটি। এরপর 1973 সালে লর্ডসে করা 150 রান তার ক্যারিয়ারের শেষ সেঞ্চুরি হয়ে থাকে। আর যেই ইনিংসে জড়িত আছে মজার এক গল্প, ম্যাচের আগের রাতে সতীর্থদের সাথে দীর্ঘ রাত আড্ডা দিয়ে পরের দিন ম্যাচ খেলতে নেমে 131 রানেই হন রিটায়ার হার্ট। অতপর ড্রেসিং রুমে ফিরে সতীর্থদের মজা করে বলেন, আমাকে এখন শুধু বাঁচাতে পারে পোর্ট আর ব্র্যান্ডির মিশ্রণ। আর যা খেয়ে আবারও মাঠে নেমে সোবার্সের 150 রান ছোঁয়া। ক্রিকেটে স্যার গ্যারফিল্ড সোবার্স ছিলেন এমনই এক প্রকৃত অলরাউন্ডার। আর তাই তো তার এই রাষ্ট্রীয় শেষকৃত্য যেন শুধু একজন কিংবদন্তির বিদায় নয়, বরং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সোনালী এক যুগের আনুষ্ঠানিক সমাপ্তির প্রতীক, যা দেখায় আজকের ওয়েস্ট ইন্ডিজ ওই সময় কতটা সোনালী আলোয় ঝিলমিল করত।